আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ থাকেন, এই দোয়া আমি আল্লাহ তাআলার কাছে সবসময় করি। এদিকে আমরা খুব ভালো আছি। তো আবার প্রত্যেক দিনের মতো আবার চলে আসলাম আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখেন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে চা বানিয়ে চা খেয়ে নিলাম। আব্বু আম্মু ও ফ্যামিলির প্রত্যেকের জন্যে আমি চাটা ফ্লাক্সে রেখেছি। ওরা তো আজকে এখনও কেউ ওঠেনি। ছেলে উঠলো আর আমি উঠলাম। ছেলে টিউশনিতে চলে গেল। তো আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম, ও ফ্রেশ হতে চলে গেল বাইরে। তার ফাঁকে চলে আসলাম আমার বেডশিটটি চেঞ্জ করতে। অনেক দিন হলো বেডশিটটি চেঞ্জ করা হয়নি। ওগুলি ধুতে হবে, কাচতে হবে। সেই কারণে আমি আমার আগের যে বেডশিটটি ছিল সেটি আমি তুলে ফেললাম। ফেলে নূতন একটা বেডশিট বিছালাম, সেটা আপনাদের কাছে দেখালাম। তো এরপরে চলে যাওয়া আমার কিচেনে। সেখানে গিয়ে আমি সকালের জন্যে নাস্তা বানাবো। আপনাদের দাদাভাই খেয়ে বেরিয়ে পড়বে, তো খুব ব্যস্ত। তাড়াতাড়ির মধ্যে চলে গেলাম। কালকে রাতের বেলা আমি একটু ময়দা মেখে রেখেছিলাম যে আপনাদের দাদাভাইকে লুচি করে দেব। আর আপনাদের দাদাভাই রাতের বেলা একটু মাংস নিয়ে এসেছিল, সেটি কষা কষা করে রান্না করে রাত্রে আমরা সবাই খেলাম। তো কিছু ছিল, ভাবলাম সকালে আজকে একটু নাস্তায় লুচি বানাবো। লুচি আর মাংস দিয়ে আমরা প্রত্যেকে সকালের নাস্তাটি সেরে নেব। এইভাবে আমি সকালের নাস্তা বানালাম, তাড়াতাড়ি বানিয়ে সবাইকে দিলাম। আপনাদের দাদাভাইকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিলাম। তো আপনাদের দাদাভাই দোকানে চলে গেল। তারপরে লাস্ট আমি নিজে খেতে বসলাম। আমি আপনাদের সঙ্গে খেতে খেতে তো অনেক গল্প করছি। তো আজকে আপনাদের দাদাভাইকে বলেছিলাম একটু বাজারে যেতে। বলল আজকে আমি বাজারে যেতে পারবো না, আমার একদম সময় নেই। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যেটা মনে হয় সেটাই তুমি রান্না করো। তো ভাবলাম আজকে আর কি রান্না করব। কালকে রাতের বেলা তো মাংস এনেছিল, তাই রান্না করেছিলাম। তো আজকে ভাবলাম সিম্পল ডাল আর আলু ভাতেই রান্না করব। তো রাতের বেলার কিছু ডালও ছিল, ছোলার ডাল রান্না করেছিলাম আর মাংস করেছিলাম, ওটা বেঁচে ছিল। তার ছোলার ডালটা তুলে রেখে দিলাম, ওটা আজুড় করে তুলে রেখে সকালের নাস্তা খেলাম, চা খেলাম। সেই সব থালাবাটিগুলো ছিল সেগুলো আমি মেজে নিচ্ছিলাম। চটপট ওগুলো মেজে নিয়ে সমস্ত কাজ আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে করি। আমরা মেয়েরা সংসারের সমস্ত কাজ যে এইভাবে গুছিয়ে গুছিয়ে করতে ভালোবাসি। যারা খুব সংসারকে ভালোবাসে তারা কাজ করতে একটু দ্বিধা করে না। তারা এইভাবে সমস্ত কাজ গুছিয়ে গুছিয়ে করতে আরও বেশি ভালোবাসে। সংসারের প্রতি প্রত্যেকটা মেয়ে সংসার করতে করতে ভালোবাসতে থাকে। অ্যাকচুয়ালি আপনারা জানেন না, প্রথমে যখন আপনারা নূতন সংসার করেন তখন হয়তো সংসারের প্রতি অতটা মায়া থাকে না, কিন্তু দিনের পর দিন সংসার করতে করতে সংসারের প্রতি একটা মায়া এসে যায় যে সংসারের কাজ, এটা তো আমার কাজ, এটাই মনে করে প্রত্যেকেই। করতে করতে সে সমস্ত কাজ শিখেও নেয় বা গুছিয়েও করতে শিখে যায়। মেয়েরা অবশ্য সব কিছু কি আর বাপের বাড়ির থেকে শিখে আসে? শ্বশুর বাড়িতেই অবশ্যই শেখে। বাপের বাড়িতে মা আব্বুর কাছে তারা সুখ স্বাচ্ছন্দ্যে পড়াশুনো নিয়েই দিন কাটায়। তাদের কি এত সংসারের কাজ কথা মনে থাকে? তারা সব সময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। আসলে কি জানেন তো, এক এক সময় মানুষের জীবনে এক এক রকম পরিবর্তন আসে। পড়াশোনার লাইফটা ছিল অন্যরকম, সংসারের জীবনের লাইফটাও থাকে অন্যরকম। প্রত্যেকের ক্ষেত্রে, শুধুমাত্র যে আমার ক্ষেত্রে তা নয়।
তো এইভাবে আমি সংসারের সমস্ত কাজ করে থাকি। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া সবসময় আমি আল্লাহ তাআলার কাছে করি। আসসালামু আলাইকুম।